হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমার বেটার জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা ও ঝাল খায় না, সেই হিসাবে রেসিপি আমি বানাই। আজকে আমি রেসিপি কেমন করে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব না, আপনাদের সাথে শেয়ার করব। এই বাচ্চা আমার যে বেটা আছে, ও হ্যান্ডিক্যাপ বেটা, মানে চলতে ফিরতে পারে না। সেই জন্য আমি যতবারই ওর জন্য রান্না করি না, আমি সব সাদাসিধে করি। কিন্তু আমার বেটার টেস্টি চাই, টেস্টি টেস্টি খাবার চাই, মুখের স্বাদ খুব সুন্দর আছে। সেই জন্য আমরা যেরকম বানাই ওরকমই আমাদের মানে ছেলের জন্যে রাদার আমি চেষ্টা করি। যেটা আপনাদের বাড়িতে কোনো অসুস্থ বা বুজুর্গ মানুষ থাকলে আপনারা এরকমভাবে বানিয়ে দিয়ে দেখবেন, ওদের ঘরে খুব 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 পছন্দ লাগবে, খেতে খুব টেস্টি হবে। চলুন, আপনারা তো কিরকম কি দেখছি, আপনারা সেই তো বুঝতেই পারছেন। এবার চিকেন দিয়ে দিলাম, চিকেন দিয়ে ভালো তারে এটা কষবেন, যেটার মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম। চলো, এবার কেমন লাগছে আমার ভিডিও, আপনারা আপনাদের ফ্যামিলির বাচ্চা বুজুর্গ মানুষ থাকলে এরকমভাবে রেসিপি বানিয়ে দেখবেন। আর আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, আমার পেজটাকে ফলো করে রাখবেন এরকম রেসিপি দেখার জন্যে। যেমন আমরা খাই তেমন টেস্টি হবে, দেখতেও সেম হবে, কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বিনা ঝালের রেসিপি হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করো একবার বাড়িতে, আপনাদের বুজুর্গ মানুষ বা বাচ্চা 1 থেকে বছর, মানে 1 ইয়ার থেকে নিয়ে এরকম তরকারি খাওয়াতে পারবেন। এমন কোনো হাই মশলা দিইনি। চলুন, এরকমভাবে রেসিপি করে আপনারা শেয়ার করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আমার ছেলের জন্য রেসিপিটা কেমন হয়েছে। প্লিজ প্লিজ কমেন্ট করো। আর এরকম রেসিপি দেখার জন্যে, সাদা বিনা ঝালের রেসিপি দেখার জন্যে প্লিজ আমার কমেন্টটাকে ফলো করে নাও। এই দেখুন, আমার বাচ্চার জন্যে লাঞ্চের জন্যে রেডি করে নিয়ে চলে এসেছি। চিকেনের কালারটা কেমন হয়েছে বলবেন। কেউ যে ঝাল নেই চিকেনে। চলো, গরম গরম ভাতে চিকেন আলুর ঝোলের সাথে আমার ছেলেকে পরিবেশন করে খাওয়াচ্ছি। চলুন, ভালো লাগলে প্লিজ ফলো করো। ওকে, বাই, আল্লাহ হাফেজ।